আজকের ভিডিওটি হচ্ছে ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ব্যয়ের কথাগুলোকে নিয়ে। এই ব্যয় মানববন্ধন কর্মসূচিকে নিয়ে যুগোপযোগী এবং বাস্তবসম্মত কিছু কথা বলেছেন। আর আমি মনে করি এই কথাগুলো যে শুধু এই ভাইয়ের তা কিন্তু নয়। আমি মনে করি সকল ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ব্যয়ের মনের কথাগুলো এই ভাই তুলে ধরেছেন তার ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছি আমি ফাইসাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি হচ্ছে ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ব্যয়ের কথাগুলোকে নিয়ে। এই ব্যয় মানববন্ধন কর্মসূচিকে নিয়ে যুগোপযোগী এবং বাস্তবসম্মত কিছু কথা বলেছেন। আর আমি মনে করি এই কথাগুলো যে শুধু এই ভাইয়ের তা কিন্তু নয়। আমি মনে করি সকল ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাইয়ের মনের কথাগুলো এই ভাই তুলে ধরেছেন তার ভিডিওর মাধ্যমে। প্রিয় এই ভাইয়ের কথাগুলো যে কারো হৃদয়ে দাগ কাটবে, যেমনটি আমারও হৃদয়ে দাগ কেটেছে। আর এর জন্য ভিডিওটি করা এবং কি এই ভিডিওর মাধ্যমে ভাইয়ের কথাগুলো হাজারো লোকের সামনে তুলে ধরার জন্য আমার আজকের এই ভিডিওটি। আমার প্রিয় ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা ভিডিওটি অতিমাত্রায় শেয়ার করুন যাতে করে এই ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসে। তো চলুন শুনবো এই ভাইয়ের কথাগুলো। এই ভাই যে কথাগুলো বলেছেন সকল ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাইদের উদ্দেশ্যে। হাতে নিয়েছি ভাই, আমরা বিগত 8 তারিখে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। এটার মধ্যে আপনি কেন যাবেন সেটার প্রশ্ন উত্তর হইতেছে ভাই, আমরা বিগত দিনে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা না গেছি। হয়তো কিছু জায়গায় কিঞ্চিত পরিমাণে সুবিধা পাইছি, অথবা বেশিরভাগ জায়গায় আমরা কোনো ফলাফল পাইনি। তো দেখেন, আমাদের কাজগুলো যারা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা আমাদের অ্যাগেনস্টে কথা বলতেছে বলতে তারা শুধুমাত্র টাকার ব্যাপারটাই বলতেছে যে আমরা 13 থেকে 14 লক্ষ টাকাতে যাচ্ছি, এই জন্য আমাদের সমস্যা। আচ্ছা, ফ্যামিলি ভিসা কী সমস্যা ভাই? ফ্যামিলি ভিসা যারা যাচ্ছে তাদের তো বছর খানিকের উপর আটকা আছে, তাদের কি সমস্যা? যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তাদের কি সমস্যা? তাদেরকে তো আজকের দিন পর্যন্ত বলছেও না যে ভাই তোমার কাগজটার ডুপ্লিকেট, তুমি অন্য কোনো পথ দেখো। ফেক জনের সমস্যা আমরা তাদেরকে বুঝাইছি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার বুঝাইছি যে ভাই আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমরা প্রবাস থেকে আসছি, 70% মানুষ এখানে প্রবাস থেকে আসছে। এখানে আমাদের ভিসার মেয়াদ শেষ করে দেওয়ার পরে এখন তারা পাসপোর্টগুলো ব্যাক করছে। এই পাসপোর্ট ব্যাক করার কি কোনো মানে আছে? এই পাসপোর্টটা দিয়ে আমি এখন কিছু করতে পারুন? আপনারা টাকার কথা বলছেন, ঠিক আছে, আমরা 13 লক্ষ টাকা দিয়ে এখন যদি পাসপোর্টটা হাতে পাই, তো যে মাধ্যমটা কি আমাদেরকে দিবে টাকাগুলো? নাকি আপনারা কোনো এমন কোনো ব্যবস্থা রাখছেন যে ব্যবস্থার কারণে আমরা সরাসরি ইতালিতে অ্যাপ্লাই করতে পারি কোনো প্রকার মাধ্যম ছাড়া? নাকি ইতালিতে ইতালিয়ান যারা তারা আমাদের বাপ ভাই লাগে যে তারা মাগনা আমাদের কাজগুলো করে দিব? টাকা নেয় না কোথায়? আমাদের মুসলমানের জন্য সবচেয়ে পবিত্র ভূমি সৌদি আরব, ওইখানে গেলেও আনুষঙ্গিক 4-4.5 লাখ, 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা খরচ দিয়ে যেতে হয়। তো টাকাটা লাগে না কোথায়? এখানে সমস্যাটা হচ্ছে আপনারা পারতেছেন না, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, নইলে আপনারা তাদের ওই লেভেলে নাই। তারা যে আপনারা দাম দিব, হয়তো আপনার ওই ওয়েটটা নাই, কারণ আপনি তো অটো পাস, এটা তো আপনি মানেন, আপনারা জনগণ বসেন, আপনি অটো পাস, এটা তো মানেন। তো আপনার এই ইখতিয়ার নাই আপনি আমাদের নিয়ে কথা বলার জন্য। আপনি তো বলতে পারতেন 23 সালের কাগজগুলো যেগুলো আছে, এগুলো 24 সাল যেগুলো আছে, এগুলো তোমরা আগেরগুলো আগে ক্লিয়ার করো। এটা বলতে পারেন নাই। আপনি তো এতটুকু বলতে পারতেন যে আমাদের যে লোকগুলো আছে এগুলো সব কামলা। এক কথা বলতে গেলে কামরা, এরা দুবাই, সৌদি, কাতার কামলামি দিয়া বাংলাদেশে 1.5 বছর যাবত বসে রয়েছে। এরা বিদেশ থেকে আইছে ভাই, এরা মানুষের থেকে 2 টাকা চাইতে পারে না। কারণ যখন শুনে পোলার দুবাই, সৌদি, কাতার, মালয়েশিয়ার থেকে আইছে, সবার আগে বিয়ে হইলে ওই কার্ডটা ওই লোকে পায়, কিন্তু সাহায্য কিন্তু ওই লোকে পায় না, কারণ জানো ওই লোক বিদেশ থেকে আইছে। আর ওই লোক আজীবন মানুষের দিয়ে অভ্যাস, ওই লোক কারো কাছ থেকে হাত পাততে পারে না। আমরা 13-14 লক্ষ টাকা দিয়ে আসতে বসে রয়েছি বিভিন্ন ইয়ের থেকে, কিস্তি উঠে, সুদে টাকা নিয়ে, জমি বিক্রি করে। হ্যাঁ, এটার কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন? পারছেন কোনো ব্যবস্থা নিতে? তো আপনারা ঘুরে ফিরে শুধু টাকার কথাটা কেন বলেন? আপনি বলেন পৃথিবীর কোথায় টাকা ছাড়া যেতে পারবেন? আপনি পৃথিবীর কোথায় আপনাকে টাকা ছাড়া যেতে দেবে? আপনি যদি ঘুরতেও যান সেখানেও আপনার টাকা দিয়ে যেতে হবে। তো আপনারা হচ্ছেন অযোগ্য, অটো পাস, আপনাদের দিয়ে হবে না। এবার কথা হচ্ছে আমরা কেন যাবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওইখানে? হ্যাঁ, তার ওইখানে যাওয়ার জন্য অনেক বাধা বিপত্তি আছে।
আমি 99% শিওর এখানে গেলে আমি ঢুকতে পারবো না। হয়তো ওই যমুনা যাওয়ার আগে আমাদেরকে বাধা প্রদান করবে, ওদিকে আটকাই দেবে, এটা আমিও জানি। এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকেও দিছে। তো তারপর আমরা চেষ্টা করি। আমরা যখন বিএফএস গ্লোবালের সামনে করতে গেছিলাম তখনও আপনারা বাধা দিছিলেন, ওইখানে গেলে এই হবে সেই হবে, দেশে ভাবমূর্তি নষ্ট হবে, কিন্তু সুবিধাই হয়েছে। এখন দেখেন বিএফএস গ্লোবাল প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে পারে না ফেক কাগজগুলো জমা নিয়ে, এখন অরিজিনালগুলো জমা নিচ্ছে। আমরা যখন এই অ্যাম্বাসির সামনে করলাম তখনও আপনারা বাধা প্রদান করছিলেন, অ্যাম্বাসির সামনে করলে অ্যাম্বাসি চলে যাবো, এই হবে সেই হবে, অনেক বুজুর্গ ব্যক্তি আপনারা আছেন, ওইখান থেকে আমরা সফলতা নিয়ে এসেছি। শত শত ভাই ব্রাদার বর্তমানে ইতালিতে আছে, তারা বর্তমানে ইতালিতে ভালো আছে আলহামদুলিল্লাহ। এটাও 9 তারিখের অবদান, যেখানে 9 তারিখের আগে টোটালি ভিসা দেওয়া বন্ধ ছিল। তো 8 তারিখে ভাই আমরা চেষ্টা করতেই পারি, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যদি আমাদের ব্যাপারে একটু কথা বলে, ওনার ব্রেন অন্যরকম। উনি একজন মুরব্বী মানুষে প্রায় 26 মিনিট উনি স্ক্রিপ্ট ছাড়া উনি ভাষণ দিছে, একটা নির্ভুলভাবে। উনি বুঝতে পারবে কোথায় সমস্যাটা। ইতালি যেহেতু আমাদের ওয়ার্ক পারমিট দিচ্ছে কিন্তু আমাদেরকে যাইতে দিতেছে না, নিশ্চয়ই সমস্যা কোথাও আছে। সমস্যা যদি আমাদের টাকায় হতো, ওয়ার্ক বিষয় হতো, তাহলে স্টুডেন্ট বিষয়ে কী সমস্যা, ফ্যামিলি বিষয়ে কী সমস্যা। এটা আপনাদের মতো অটো পাস যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা যারা দায়িত্ব আছেন, আপনাদের মাথায় এটা ঢুকবে না, কারণ আপনারা অটো পাস, আপনাদেরকে জনগণ এখানে বসায় নাই, ছাত্ররা ধৈরেই না আপনারা বসায় দিছে, সেট করে দিছে আপনারা, আপনি এখানকার জন্য যোগ্য না। আপনি আজকে দিন পর্যন্ত আমাদের একটা কথা বলতে পারেন, আপনি শুধু স্যারদের কাছ থেকে শুনে আসছেন যে ব্যাকলগগুলো ক্লিয়ার করার জন্য আমরা যথেষ্ট কাজ করছি, আমাদের লোকবল কম, আমরা ফেক জনিত সমস্যার কারণে কন্ট্রোল করতে দেরি হচ্ছে, ভ্যা ইত্যাদি ইত্যাদি। আপনারা নিজের থেকে একটা কথা বলতে পারছেন যে আপনারা 25 সালেরগুলো দিচ্ছেন, 23 সালে যারা আছে তাদেরগুলোও দেন, 24 সাল যারা আছে তাদেরগুলোও দেন। ইভেন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বৈশা আছে, যারা মেইল করছে তাদেরকে অন্তত জানাই দেন, যারা ফেক তাদেরকে জানা দেন, যারা অরিজিনাল তারা বসে থাক, তাদের মনে একটা সান্ত্বনা থাকবে যে না আমি যাব, আমার একটু বসে থাকতেই পারি। কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না তারা বসে থাকবে, কী আসে? আপনারা এটা একবার বলতে পারছেন? আপনারা এটা বলতে পারছেন যে ফ্যামিলি রিউনিয়নে কী সমস্যা? আপনার অটো পাস, আপনাদের মাথায় এটা ঢুকে না, এটা ওয়ার্ক ভিসার সমস্যা না, এটা টাকাজনিত সমস্যা না। এই সমস্যাটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সমস্যা। বাংলাদেশে যত ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরির মধ্যে তারা অস্বাভাবিকভাবে রাখছে, স্বাভাবিকভাবে কোনো বিষয় তারা দিচ্ছে না। তো ভাই আপনাদের যারা আছেন, আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা তো চাচ্ছি না, আপনার কাছে রিকোয়েস্ট ভাই, জীবন থেকে 2টা বছর ব্যয় করছে, আর একটা দিন আসেন, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি শান্তিপূর্ণভাবে। কারণ আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এখানে যাই, ব্যাকফায়ার হওয়ার মতো কিছু নাই। এমন কিছু হবে না যে ভাই অ্যাম্বাসি চলে যাব, ওই বিএফএস গ্লোবাল চলে যাব, অ্যাম্বাসি মাইন্ড করবে, এমন কিছু না। আপনি আপনার অভিভাবকের কাছে যাবেন আপনার সমস্যাগুলো বলার জন্য, এখানে ব্যাকফায়ারের মতো কিছু নাই। তো যদি পুরুষ হয়ে থাকেন, বাপ মার টাকায় যদি একটু জলদি থাকে, ইনশাল্লাহ আসেন, আমরা সবাই মিলে চেষ্টা করি, হইলে না হইলে নাই, আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত যে কোনো ধরনের নতুন আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।